দুনিয়ার আর যত বন্ধু আছে এটা যতদিন খাইতে পারবো ততদিন তোমার তেল মালিশ করবো, খাওয়া শেষ তোমার ভাষাই লাথি দিয়া বহু দূরে গিয়া পালাইব। আল্লাহর ওলিরা, আল্লাহ আল্লাহ রসুল একমাত্র ইমানদারের সাথী, ইমানদারের বন্ধু। আজকে বিশ্ব ঈশা গৌসুল আজম মাইজভান্ডারীর রূহানি সন্তান, রূহানি বাচ্চা যারা নির্দ্বিধায় বান্দারির গোলামি করো, বান্দারি বুঝবে আমার কি অবস্থা হবে। আমাদের মাওলা হুজুর মাইজভান্ডারী দেখেন কত সুন্দর। আমিও দরবারে পাকের ঝাড়ুদারের দয়া নিতে চাই। আমি সৈয়দ ইমদাদ মাওলা মাইজভান্ডারীর একজন আদনা গোলামের গোলামের গোলাম, এতটুক যাওয়ার সুযোগ পাই নাই। এই যে মুর্শিদ কেবলার চেহারা, মাওলা হুজুর মাইজভান্ডারীর চেহারা, হ্যাঁ আওলাদ গৌসুল আজমের চেহারাগুলো কত সুন্দর সুন্দর। এই সুন্দর চেহারা একমাত্র বানাইছেন কেডা? তো আল্লাহ যে বানাইছে সব জিনিসের মধ্যে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে না চাচা? যেমন গোলাম রাব্বানী কাসেমি সাহেব সুন্দর আলোচনা করে এই ছোট ভাইটা, আমরা বুরহান স্যার, উনারে বুরহান স্যারের দাওয়াত দিছি, যেহেতু এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি স্যার আসছেন, স্যারের সাথে ম্যাচিং হওয়ার মতো সেই যোগ্য ব্যক্তি তো লাগবে না, আমরার মতো ভাড়া উঠা দিয়ে তার কাম হইতো না। কিন্তু আমার দিছে কি তার লাগে, মনে মনে একটা জিনিস চিন্তা করছে, কই বেড়ার এলম খালাম কুস্তা না থাকলো, যেহেতু বান্ডারি হিসেবে তারা ঠান্ডা ঠান্ডা বয় দেয়, ঠিক কিনা? ওই ওই যে একটু একটু লক্ষ্য উদ্দেশ্য বেশার কম কিন্তু সবার থাকে, ঠিক না চাচা? তো আল্লাহ যে আমরারও বানাইছে, আল্লাহরও কিন্তু উদ্দেশ্য আছে, আল্লাহ অন্য বানাইছে, আল্লাহ এমনি বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমরারে বানাইছে আল্লাহর ইবাদতের লাগি। সুবহানাল্লাহ। জিন ইনসানকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদতের লাগি। কারণ আপনার ইবাদত জমিনে করবেন, আরশের মালিক খুশি হয়ে যাবে। মুসা নবী আল্লাহর লগে কথা কইতে গেলে তোর পাহাড়ে যাওন লাগে, ঠিক না চাচা? আর আমার নবীর উম্মত অত বেশি দামি, তোর পাহাড়ে যাওন লাগতো না, জমিনে বৈশা আল্লাহর লগে কথা কইবে। সুবহানাল্লাহ। কি শ্রেষ্ঠ! কোন নবীর উম্মত এত শ্রেষ্ঠ আছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ হয় আমরা। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে হই না সুবহানাল্লাহ। তো এই যে শ্রেষ্ঠ হইছে, শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ আপনারে দিছে, আমারে দিছে, হ্যাঁ এটা দেওয়ার পিছনেও তো একটা কারণ আছে, কিতা ভাই নাই? আওয়াজ বলেন না, আছে না নাই? এই যে আমার হক কমিটি মাওলা হুজুর মাইজভান্ডারী শাইন সাহেব বাবা জানের রুহানি বাচ্চা যারা, এই যে এটা একটা কমিটি আছে না, এই দায়রা শাখার একটা কমিটি আছে না, তো কমিটির সভাপতি তো এক বেটা আছে নাকি? ওই বেটা যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে, পরের বছর কি মনে হয়নি উনি সভাপতি হইব? মাথা না ওই তো না, কারণ দায়িত্ব তো পালন করছে না, এই কারণে ওনার দায়িত্ব চলে যাইতে পারে। এত বড় গুরু দায়িত্ব দেওয়ার কারণ হইছে উনি যেন নিঃস্বার্থে সুন্দরভাবে তরিকতের খেদমত গোলামি যেন কইরা যায়, গেলে পজিশন আল্লাহ আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমরারে এত সুন্দর কইরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কইছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়ার লাগি, অসৎ কাজের মধ্যে বাধা দেওয়ার লাগি। সুবহানাল্লাহ। এখন আমরা যদি হাঁটতে বসতে যাইতে খাইতে সব জায়গায় 2 নম্বরই আমরা যদি প্রমোট করি, তাইলে আল্লাহর কাছে আমরা প্রিয় হইমু নাকি আল্লাহর কাছে ধরা পড়ব? তো ধরা পড়লে কি অবস্থা হয় এটা অতীতেও দেখছেন, ভবিষ্যতেও দেখতেছেন, আগামীতেও দেখার সম্ভাবনা আছে না নাই? এই জন্য পৃথিবীর মুসলমান এক জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে তোমার জাদা, এত সুন্দর পজিশন, এত সুন্দর চেহারা, সব কিছু দিয়া আল্লাহ জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তার রাসূলকে জানার মতো মানার জন্য, ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? যারা মানার মতো মেনেছেন, জানার মতো যারা জেনেছেন, ওরাই হয়ে গেছেন হযরত কেবলা মাইজভান্ডারী। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি ক্রয় করি কার থেকে? ঈমানদার থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার থেকে কিনেন? ঈমানদার থেকে কিনি। আল্লাহ ঈমানদার থেকে কিনবেন, কোন বেঈমান থেকে কিনবেন না। আল্লাহ বলে আমি পাক, আমরা বলি আল্লাহ পাক। আল্লাহ যেমন পাক
আল্লাহ কিনেন সদাই করেন পাকের সাথে, ঠিক কিনা? ও আল্লাহ, পাক ইমানদারের কাছ থেকে আপনি কি কিনবেন? জান, মাল। আল্লাহ জানও কিনে নেবেন, মালও কিনে নেবেন, বিনিময় মালিক আপনি কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ কয় বিনিময় আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। এর পৃথিবীর মুসলমান, গোটা পৃথিবীর মানুষ পাগলের মতো ছুটে ছুটে আমার গৌসুল আজমের দরবারে পাগলের মতো আসে। কেন রে ভাই? আমার কাছে কেউ আসে না। আমি মইরা গেলে, ভুইটা গেলে আমার নাম ধরে কেউ জিকির করে না, আমার ইয়াদগারি নাই, আমার সানাখানি কেউ বর্ণনা করে না। কিন্তু দেখা গেল দুনিয়ার মুসলমান আমার গৌসুল আজমের পাগল, আমার গৌসুল আজমের দিওয়ানা সবাই, ঠিক না ভাই? সবাই। কেন কেন? কারণ নিজের জানমাল সব গোটা মাওলার প্রেমে কুরবানি করার কারণে ওনাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জান্নাতের মেহমান বানাইছে বিদায় যে কাউন্টারে টিকিট বেচে মানুষ, এত ছোট মানুষ এত কথা কই যায়। ও বা ভিডিও ম্যান, এটা মুরব্বী মানুষ, বাদ দিলাও এমনি তাকাও সাসা নাতি ওই নাতি মাতি না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন নিয়ামত মানুষ তাদের কাছে যায়। আব্বা জান মনে রাখবেন, যার কাছে টিকিট বেচে নাই কাউন্টারে মানুষ যায় না, ঠিক না? যায় 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 না। এবং যে কাউন্টারের টিকিট বিক্রি করে মাঝপথে নিশি রাতে মানুষ নামাই দেয়, ওই গাড়িতে মানুষ উঠতে চায় না। মানুষ বারবার একটু কষ্ট হলো ডাইরেক্ট গাড়ির টিকিট করে জায়গা মতো যেন পৌঁছায় যায়, কোনো একটা স্টেশনে যেন নামাই দেয়, জনশূন্য এলাকায় নামাইয়া মুসিবতে যেন না ফালায়। এই জন্য ভালো গাড়ি সবাই খুঁজে। এই ভালো গাড়ি তালাশ করতে গিয়া ইমানদারেরা আমার বাজান আল্লাহর ওলি হযরত কেবলা মাইজ ভান্ডারীর দরবার তালাশ করে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এমনও ভাই আছে, গালি দিচ্ছি না, বিভ্রান্তমূলক কিছু বলছি না, শুধু বোঝার জন্য বলছি। অনেক পীর আছে যারা গৌসুল আজম মাইজ ভান্ডারী নিয়ে টানাটানি করে, আছে না নাই? গৌসুল আজম মাইজ ভান্ডারী নিয়ে টানাটানি করলে পীরের পিরালি যাইবে, ঠিক না বেঠি? টেম্পুর ড্রাইভার সব মিলে যদি গ্রিন লাইন গাড়ির বিরোধিতা করে রে, তাইলে টেম্পুওয়ালার টেম্পু চালা বন্ধ হইয়া যাইব, ঠিক কিনা? কিন্তু টেম্পুওয়ালা বুঝে না, একটা গ্রিন লাইন গাড়ি রাস্তায় নামাইতে কত টাকা লাগে এটা বুঝে না, এটা বুঝে না। যদি বুঝতো তাইলে তার বিরোধিতা করতো না। আমরা দেশের কচি কাঁচা টুঙ্কা টাঙ্কা কুস্তা পীর সাহেব আছে যারা হযরত কেবলা মাইজ ভান্ডারীর তরিকতের বিরুদ্ধে রাত দিন চর্চা করতে থাকে। তাদের এই কথাবার্তা দ্বারা বোঝা যায় পৃথিবীর মানুষকে তারা হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আসে নাই, তারা মানুষকে গুমরাহ বানাইতে আসছে, ঠিক কিনা? কোন হক্কানি পীর পৃথিবীর মুসলমান, কোন হক্কানি পীর, কোন হক্কানি মুর্শিদ কখনো আল্লাহর হক্কানি ওলির বিরুদ্ধে বলবে না। আমার গৌসুল আজম হযরত কেবলা মাইজ ভান্ডারী, আমার বিশ্বনী শাহিনশাহ, আমার ওসি গৌসুল আজম, আমার বাজান কেবলা মাইজ ভান্ডারী, এটা তো ছোটখাটো ওলি না। এই মহান ওলি চিনতে হলে ওই ডিগ্রি ওই কোয়ালিটির মানুষ লাগবে, ঠিক কিনা? বেজান কোয়ালিটি বুঝা কাম হয়, কথা কোন ঠিক না বেঠিক? কোয়ালিটি বুঝে কি হয়? মাতে না বা আমার মনে হয় আমার যে শেষে দিছে এটা কোনো প্রকার মানাইছে না, কারণ আমি শেষে করার যোগ্য ব্যক্তি না। শেষে মানসম্মত ব্যক্তি দেওয়া ভালো হইতো, কারণ সব দিক দিয়ে যদি কথা হয় তাহলে আমি কি তা হইতাম? মাইকের সাউন্ডের চেয়ে যদি আপনাদের সাউন্ড বাড়ি যায় তাইলে তখন দেখা যাবে আমার টেস্টও বুঝে বুঝে। মেহরবানি করে আমার তো দুই চার কথা হওয়ার সুযোগ দেওয়ার লাগবো, কি চাচা দেওয়ার লাগবো না? একটু মেহরবানি করিয়া, আমি না ওই হুজুর না বড় না, কিন্তু ওয়াই যখন দিছে হুজুর হচ্ছে আরো মোটামুটি হুজুরের বেশ ধরে তো কুস্তা হইয়া ইজ্জত নিয়ে যাওয়ার লাগবো, ঠিক কিনা? এই জায়গার একটা ইজ্জত আছে না নাই?
সুতরাং এখানে বয় দিছে যখন ইজ্জতটা বাঁচায় আল্লাহ রসুল খুশি হইব। আল্লাহ আমাদেরকে আদব নিয়া অল্প সময় বয়ার তৌফিক দান করুক, আমিন হই। আর একটু মহব্বত হই না, আমিন। এখন বাজে 10টা 10, সর্বোচ্চ না হয় 11টা, তারও আগে ছাড়তে হইলে ছেড়ে দিলে এমনি। আর যদি হয় যে আরো 2 ঘন্টা তাহলে করলাম না, কিন্তু পরিবেশ লাগবে। কি লাগবে? আওয়াজ বলেন, কি লাগবে? পরিবেশ। যেই বেড়া দামি গাড়ির গুরুত্ব বুঝে না, মাঝে মধ্যে দেখা যাবে টাকা হওয়ার পরে ওই গাড়িতে ঢুকলে এমন ভাবে মোবাইলে চিল্লা পাল্লা করে কথা কয়, অন্য মানুষের ডিস্টার্ব হয়। এদিনকার কক্সবাজার থেকে আওয়ার সময় বুঝছেন নাকি, দেশ ট্রাভেলস একটা গাড়ি আছে, হোন্ডা গাড়ি, তার মধ্যে উঠছিলাম। আমার দাঁড় ভাড়া বইয়া টেকনাফের মানুষ অমনে যে গান শুরু করছে, তার ফাইজলামির লাগি মানুষের খানের মধ্যে থুলা দেওয়ার অবস্থা শুরু। তখন ওই যে গাড়ির বেটা ইয়া সুপারভাইজার ইয়া কয়, স্যার আপনি একটু আসতে পারতেন। হ্যাঁ রে স্যার হয়েছে যখন আরো কি পাই গেছে, আমি 2.5 বছর ইয়াবাটা মিলাইটের ব্যবসা করছি, আমি স্যার হয়েছি সামনে, এটা হই আরো খেপা গেছে, আমি টাকা দিয়ে উঠছি, আমি মারতাম না খেলে। তাইলে এই যে বেটা বুঝে না, যেই বেটা বুঝে না, হেরে আপনি গলা টিপ্পা বুঝাইতে পারবেন। এই জন্য গুরুত্ব বুঝন লাগবে, বাহন কোন বাহনে কোন ব্যক্তি উঠব। হ্যাঁ, যদি বাহন না আসিলে ব্যক্তি যদি বাহনের গ্রহণযোগ্য না হয়, তাইলে সে বেটা ওই বাহনের গুরুত্ব বুঝতো না। গৌসুল আজম মাইজভান্ডারী রে সিনার জন্য, জানার জন্য, বুঝার জন্য গৌসুল আজমের গোলামের গোলাম হইতে হবে। এইটা কুস্তা না হইয়া যদি আপনি ফিরদাবি হইয়া যদি গৌসুল আজমের বিরোধিতা করেন, বহুত ফিসাব করছে বন্ধু ফির করার পরে শুনছেন গৌসুল আজমের কোনো আওলাদ প্রতিবাদ করতে দেখছেন আপনারা? এটা আপনারা কইবেন হুজুর এই কথা হওয়ার দরকার কি? এই কথা বইলা সচেতন করার দরকার। গড়ের ইঁদুরে যদি গড়ের বেড়া কাটে তখন দান একটাও থাকতো না, কি তখন ঠিক কিনা? এখন বেশে বসে দেখা যায় ফিসাব বেশে বসে ফিরের বেশ দইরা যদি গৌসুল আজম মাইজভান্ডারীর বিরুদ্ধে হয়, তাইলে কিন্তু মানুষের সচেতন করা এটা আমরার ইমানি দায়িত্ব, আমরার ইমানি। চট্টগ্রামে শাহিন শাহ আদালত, খাজা গরিবুল্লাহ, মোল্লা মিসকিন, শাহ মুহসিন আউলিয়া, একজন আল্লাহর ওলি চট্টগ্রাম শহরে আছে না নাই? আছে। ইমাম শেরে বাংলা কেবলা আলম বলে একজনের কাছে গেলে এক একটা পাওয়া যায়। তবে শোনো শোনো, আমার গৌসুল আজম মাইজভান্ডারী এমন এক মহান ওলি, যার কদমে গেলে ওলি হওয়ার সার্টিফিকেট পাওয়া যায়। এলে গৌসুল আজম মাইজভান্ডারী সম্মান বোঝার জন্য ইমাম শেরে বাংলার মতো আলেমের দরকার আছে না নাই? আমার মতো ফাড়া ফুড়া মৌলবী কি গৌসুল আজমের শান মজবুত? আওয়াজ যখন বুঝবো না, গৌসুল আজম না, গৌসুল আজম হযরত কেবলা মাইজভান্ডারীর কলিজার টুকরো নাতি, ওসিয়ে গৌসুল আজমের বেটা শাহিন শাহ মাইজভান্ডারীর নূরানি খানদানে পাকের নূরানি জামাতার শান বুঝার যোগ্যতা যেখানে আমার নাই, আপনার নাই, সেই জায়গায় হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর যোগ্যতা বুঝার ক্ষমতা সাধারণ কোন মোল্লার কাছে। এখন ওই মোল্লা মুন্সি দল বাইন্দা বাইন্দা গৌসুল আজমের বিরোধিতা করে। আল্লাহর ওলি হযরত গৌস জামান হাফেজ কারি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা বাংলার জমিনে আসা মাত্র আমার গৌসুল আজমের নূরানি বেলায়েতের কদমের মধ্যে হাজিরি দিয়েছেন। সবাই জিগাই হুজুর সুদূর পাকিস্তান থেকে বাংলার জমিনে দ্বীন প্রচারের জন্য আপনি এসেছেন, হযরত গৌসুল আজমের কদমে কেন হাজিরি দিলেন? গৌস জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা কয়, এই অঞ্চলের এই রাজত্বের মালিক হলো হযরত গৌসুল আজম মাইজভান্ডারী, ওনার পারমিশন ছাড়া আমি এখানে আসতে পারবো না। তো সিনার জন্য তো মানুষ দরকার, ঠিক না ভাই? মানুষ যদি মানুষের না চিনে তাইলে কদর করতে পারবে? আওয়াজে বলেন পারবে? পারবে না। এজন্য আমাদের যা দুর্গতি, আমরা না বুঝা উল্টা পাল্টা হইয়া শুধু শুধু নিজের লাইসেন্স সুদ্ধা বাতিল করে বানাইতেছে।
ঠিক না বেঠিক? কারণ যে কোনো সময় লাইসেন্স বাতিল হয়ে যাইব কি আপনি নিজেও হইতে পারতা না। এই কারণে দুটা জিনিস বাইর করার সময় হুঁশ জ্ঞান সকলটা ঠিক করে বাইর করানোর দরকার। একটা হইছে মুখের ভাষা, আরেকটা হইছে রাইফেলের বুলেট। এই দুইটা জিনিস বাইর করার আগে আপনার চিন্তা ভাবনা করার দরকার, কারে মারি কারে হই, এটা ঠিক মতো গেছে কিনা, যাওয়ার পরে উল্টা কোনো রিঅ্যাকশন করবো কিনা, এটা বুঝা সুজ্জা হওয়া, এটা বুঝা সুজ্জা করা জ্ঞানী মানুষের পরিচয়, ঠিক কিনা? আনা বুঝা হইলে পরে নিজে আসামি বুঝা যাই। আর গৌসুল আজমের বেলায়েতের কদমে যদি আব্বা জান গোলামের মতো যদি গোলামি করা যায়, আমি আপনি নয়, গৌসুল আজমের বেলায়েতের কদমে যদি গোলামির মতো গোলামি করা যায়, এই গোলামের মর্যাদা এমন বাড়ায় দেন পৃথিবীর মানুষ তার জন্য দিওয়ানা হয়ে যায়। ভাই বেশি দূর যাওয়া লাগবে না, এটা উত্তর চট্টগ্রাম আর কর্ণফুলী ব্রিজের ওই পারে হলো দক্ষিণ চট্টগ্রাম, ঠিক না চাচা? দক্ষিণ চট্টগ্রামে হযরতে আমিরুজ্জামান আমিরুল আউলিয়া আমার গৌসুল আজম হযরত কিবলাই আলম কদ্দাসাল্লাহু সিররুল আজিজের গোলাম ছিলেন, ঠিক কি না? গোলামের কাজ হলো গোলামি করা, গোলামের কাজ হলো গোলামি করা। আমার পজিশন কি, আমার পজিশন কি, এটা নিজে নিজে তালাশ করা নয়। গোলামের কাজ হলো আমার গোলামি মুনিফের দরবারে কবুল হলো কিনা। এ বাজান আমার এভাবে গোলামি করে যায়, গোলাম এভাবে গোলামি করে যায়। আর আমরা দেশের মৌলবী দুষ খুঁজা বেড়াই, মৌলবী দুষ খুঁজা বেড়াই। শোনেন আমার বাজান, আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী বাহরুল উলুম, যিনি এলমের সাগর, এলমের মহাসমুদ্র, যার লিখিত কিতাব মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। হযরত আল্লামা ফরহাদাবাদী আমার হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর বিরুদ্ধে ছিলেন। হযরত ফরহাদাবাদী আমার বাজান এই চট্টগ্রামে হযরতের রওজা শরীফের পরে নানুপুর এসে মাহফিল করে যায়। এমন টাইমে হঠাৎ করে দেখা যায় হযরতের শাহী গেট বরাবর গেলেন, ঝড় তুফান এসে গেছে। আল্লামা ফরহাদাবাদী চিন্তা করলেন, এই ঝড় তুফানে আমি কিভাবে বাড়ি যাই, কষ্ট হয়ে যাবে, আমার এই মুহূর্তে আশ্রয় দরকার। চিন্তা করলেন আশপাশে সবচেয়ে নিরাপদ স্থান হলো হযরত কেবলা মাইজভান্ডারীর জায়গা, হযরত কেবলা মাইজভান্ডারীর জায়গা। আমি যেভাবে বলি, যেই বিরোধিতা করি, উনি তো সব জানে, উনি তো সব শুনে। তিনি আমার গৌসুল আজম মাইজভান্ডারীকে গৌসুল আজম মানতেন না, হযরত কেবলাকে মানতেন না। আমার বাজান আল্লামা ফরহাদাবাদী যখন গেলেন, যাওয়ার পর আমার গৌসুল আজম বলে, মাওলানা আমিনুল হককে দুধ পান করাইয়া দাও, মাওলানা আমিনুল হককে দুধ পান করাইয়া দাও, সুন্দর করে বসার জায়গা দাও। সব কটা দেওয়ার পরে আল্লামা ফরহাদাবাদীকে কয়, তোমাকে বাসায় পৌঁছিয়ে দেওয়া লাগবে নাকি, যাইতে পারবা নাকি? সব কটা মেহমানদারি আপ্যায়ন করার পরে আল্লামা ফরহাদাবাদী আপন জায়গার মধ্যে চলে গেছে। আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী বিছানার মধ্যে মাথা মুবারক কানা রেখে চোখের কপালের চোখে স্বপ্ন দেখতেছে, আর কেউ না, মদিনার কামলিওয়ালা নবী নিজে এসে বলে, আরে আমিনুল হক, তুমি তো চিনবার পারো নাই, আমার আহমদুল্লাহ হলো গৌসুল আজমের তাজদারি, সুবহানাল্লাহ। আর দেরি করলেন না, হযরত আল্লামা ফরহাদাবাদী বিছানা থেকে লাফ দিয়ে উঠে আমার গৌসুল আজমের কদমে এসে কয়, ইয়া গৌসুল আজম, আপনি বেলায়েতের মহাসমুদ্র, আপনি বেলায়েতের তাজদারি, আমি চিনতে পারলাম না। দুনিয়ার এলম কালাম, দুনিয়ার বিদ্যা বুদ্ধির মধ্যে আমি এত বেশি মশগুল হয়ে গেলাম, আমি আপনাকে চিনার ক্ষমতা রাখি নাই। আমি যখন আপনার নূরানি বেলায়েতের দপ্তর থেকে হাজির দিয়ে আমার আপন কক্ষে বিছানায় আমার মাথা যখন রেখেছি, আমি চোখ বন্ধ করতে দেখি সোনার মদিনাওয়ালা নবী নিজেই এসে আমি আমিনুল হককে আপনার কদমে পাঠাই দিয়েছে। আল্লাহর রাসূল আইয়া, এটা আমি আপনার ইয়া যদি হইতাম, আপনি যাইন বেয়াদবি করছেন, ক্ষমা চাইন, তাইলে হিতা মানুষ হইতো। স্বপ্নের মধ্যে কত জাত মানুষ দেখে, আমরা স্বপ্নের মধ্যে শেখ হাসিনারে দেখছি, খালেদা জিয়ারে দেখছি, এর সাথে করে দেখছি। ইটা দেখলে স্বপ্নে শয়তানে বেশ আইয়া অন্য মানুষের দেখা দেয়, ইটা আসা না, সব কটা মিশা।
ঠিক কিনা? যদি কোনো বেটার কপাল বলা আল্লাহর প্যারা মেহবুব নবীর যদি দেখে, হ্যাঁ হ্যাঁ সন্দেহ করার কোনো সুযোগ, আওয়াজ বলার কোনো সুযোগ। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি। আমার রাসূলকে যারা স্বপ্নে দেখেছেন সত্যি সত্যি তিনি রাসূলকে দেখেছেন, কারণ নবী পাকের সূরত ইবলিস শয়তান ধরতে পারে। আওয়াজ বলুন না পারে। তো রাসূল পাক এসে বললেন আমিনুল হক আর দেরি করো না, আমার রূহানি বেটা আহমদুল্লাহর কদমে গিয়ে ক্ষমা চেয়ে নাও। আল্লামা ফরহাদাবাদী হুজুর গাউসুল আজম কিবলাই আলমের বেলায়েতের কদমে কপাল ঝুলাইয়া কয়, হুজুর আমি চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করবেন, আপনি বেলায়েতের মহাসমুদ্র, আপনি জানেন আমি আপনার বিরুদ্ধে, এরপরও আপনি আমার শরীরে লাঠি উঠান নাই, আমার বিরুদ্ধে বলেন নাই। তো গাউসুল আজমের কাজ তো হেদায়েত করা, ঠিক কি না? গাউসুল আজম কি লাঠি উঠায়? বলেন গাউসুল আজম কি লাঠি উঠায়? আমার গাউসুল আজমের ওই সুন্দর গাউসিয়তের আচরণ দেখার পরে হযরত আমিনুল হক ফরহাদাবাদী আমার গাউসুল আজমের কদমে কুরবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমাদের মাওলা হুজুর মাইজ ভান্ডারী, আমি আমার জীবনে কোনো দিন মাওলা হুজুর মাইজ ভান্ডারীর নুরানি জবানে তুচ্ছ তাচ্ছিল্য করে কাউকে কিছু বলা, উচ্চ সুরে বলা, চিল্লা পাল্লা করা আমি আমার জীবনে কোনো সময় দেখি নাই। আল্লাহ আমার সুযোগ দিছে, দুবার জমিনও মাওলা হুজুর মাইজ ভান্ডারীর সাথে একসাথে মাহফিল করার সুযোগ আমি পাইছিলাম। এত ভদ্র আল্লাহ ওই জবানটা এত নরম করে বানাইছে, যেটা দেখে মানুষ অন্যই পাগল হয়ে যায়, ঠিক কিনা? আওয়াজ কোন ঠিক কিনা? বহুত বেড়া বহু কিছুর বিরোধিতা করে। এদিনকা আপনার ওই যে ব্রাহ্মণবাড়িয়া, আমার তো বাড়ি হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার ভরভর ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিলে গেছি, যাওয়ার পরে দি আমার এই জিগাই হুজুর আপনি ফিরুর দিচ্ছেন নি, একটা ফিরেছে আমার দারুন বেটা আমার চাইছে খেলাফত দেওয়ার লাগে। খেলাফত মানে তা বুঝছেন না, এদিকে খেলাফত অত বেশি দেয়া ফিরের নিজের খেলাফত নাই। তো আমার হয় আপনি ফিরুর দিচ্ছেন নি, আমি ওদের আইছি, এটা আপনার চিন্তা করার লাগতো না হুজুর আপনার ফিরেটা। আমি হয় আমার ফির হচ্ছে সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারী, উমা মাশাআল্লাহ। তো হাসান মাওলা মাইজ ভান্ডারীর আপনি চিনুননি। আমি হইতা হইছে আমরার মাওলা হুজুর আমার বাবাজান কেবলার বড় হুজুর আল্লামা জাউল হক শাহিন শাহ বেটা, রুহানি বেটা শাহিন শাহ মাইজ ভান্ডারীর কলিজার টুকরা। এটা হওয়ার পরে হয় ওরে হুজুর আপনি যে একটা মনের কথা কইলাই, ও তো নরম মানুষ শুনি, ও তো নরম মানুষ শুনি। আমি যদি আগে সাবুরি কাছে মুরিদ না হইতাম তাইলে আমি মাওলা হুজুরের কাছে মুরিদ হয়ে যেতাম। আচরণ দেখে অত বেশি আগলে গেছি কি? তো আল্লাহর ওলির আচরণ অন্য হয়। আমরার দেশে এখন ফির দেখা যায় স্টেজের মধ্যে আখতামুল্লাহ সাহেবরা কয় আমরার কথা কইলা না কেন? মাশাআল্লাহ হুজুরের দইরা কি কয় আমরার কথা কইলা না কেন? এইরকম কইয়া ফির স্টেজের মধ্যে সিটটা যায় কি? ওরে বাবা আপনার ক্যাম্পাস কি তামুল্লার করণ লাগবো নি? আপনি যদি সত্যিকার বেলায়েতের সিংহাসনের অধিকার যদি হন, আপনি যদি ওলি হন, আপনার সেই প্রশংসা, আপনার সেই সারাহারি, আপনার সেই আলোচনা খোদার তামাম কায়নাতে হবে, ঠিক না? নিজের ডুল নিজে ফিডাইলেও তো বেশি বাজে না বে কিতা চাচা বাজেনি? এখন আমরার দেশে বহুত হুজুর আছে, ফির আছে নিজের ডুল নিজে ফিডা। মুসলমান আমার গাউসুল আজম হযরত আমিরুল জামান আমিরুল আউলিয়া, এটা আমি বলবো না। পীর যদি মনে করে এটা আমার আপন মুরিদান, আমার গোলাম, এটাই হবে একজন গোলাম এবং মুরিদানের জন্য সবচেয়ে বড় সফলতা, ঠিক না ভাই? ঠিক না? আমি রাজনীতি করি, আমি যদি হই নেত্রী আমার ওই, নেত্রী আমার ওই, নেতা আমার ওই, নেতা আমার ওই, এটা হইলেও তো বেশি বাহাদুরি না। নেতা যদি আখতা কোনো জায়গায় আইয়া যদি হয় এটা আমার কর্মী, এটা হওয়ার পরে বেড়ার বাপ সবার লাগি আর দেশের মানুষ থাকতে পারতো না, কারণ নেত্রীর মুখে হয়েছে এটা আমার কিতা কই, এটা আমার কিতা কর্মী। হওয়ার পরে বাপসা বাড়ি যায় বাড়ি, ঠিক না বেঠি? এত বাপ পারবে এটা হওয়ার মতো না। এই জন্য যারা গোলামি করতে চায় উনারা নিজেরা নিজেকে গোলাম দাবি করে না, শুধু একটার আশায় থাকে আমি মুনিফের দরবারে গোলামিয়তের লিস্টিতে আমার নামটা উঠেছে কিনা এই চিন্তার মধ্যে তারা পাগল থাকে। হযরতে বাবা আমিরুজ্জামান আমিরুল আউলিয়া আমার গাউসুল আজমের গোলামি করে, গাউসুল আজমের গোলামি করে, করতে 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 এভাবে গোলামি তো করতেই আছে। মানুষে কত
কতজন আয়, কতজন যায়, কত বেড়া মুরিদ হয়, কত বেড়া খলিফা হয়, কত বেড়া খেলাফত লইয়া যায় কি, কত বেড়া কত কিছু পায়। সব পাওয়ার পরে সবাই যায় কি আয় যায়, তা চলে কারবার। কিন্তু হযরত আমিরুল আউলিয়া হযরতের কদম ছাইরা কোনো হানো যায় না, হযরতের দরবার থেকে কোনো হানো যায় না। শুধু জীবনে আশা একটা, হযরত নে আমার একটু দয়া করব, আমার নিয়ে একটু দয়া করবো। একদিন আখতা হযরত কেবলা আলম আমার হযরত গৌসুল আজম একদিন জান্নাত দিতা শুনবা, এমনি হাত দুইটা বেলায়তরা তোমরা বাড়াই দিয়া হয়, ডানাতে জান্নাত বামাতে জাহান্নাম, ইটা কইয়া যখন বেলায়তরা থান বাড়াই দিছে, গোলামের তো আশা একটাই, মুনিবের হাত ধরে আল্লাহর জান্নাতে যাইতে পারলে আর কোনো ভেরসানি নাই, টেনশন নাই, ঠিক না নি? এই কইয়া আখতা সবাই গিয়া হযরতের নুরানি ডান হাত মোবারক দইরা সকল তা জান্নাতে যাওয়ার লাগি পাগল হয়ে গেছে কি। আরেক বেড়া গিয়া হযরত আমিরুল আউলিয়ারে কয় তুমি এখনো কিতা করো বা, এখানে হযরত কেবলা জান্নাত দিতাছে, তুমি এখানে ওই দেখতে কিতা হইতো যাও না নি, জান্নাত নিতাই না, জান্নাত নিতাই না। এই কথা হওয়ার পরে কয় আসানি আমার গৌসুল আজমে জান্নাত দেয়, ক ঠিক আছে জান্নাত দিতাছে যাও। যাওয়ার পরে দেখে ডাইন হাতে জান্নাত দিব, হিয়ানো জান্নাত দিব, ওই জান্নাত যাওয়ার লাগি ধরার লাগি বাকি কোনো জায়গা খালি নাই। এখন চিন্তা করতেছে সকলটা তো জান্নাতে যাওয়ার লাগি ফিল আপ করে লাইছে, টিকিট কাটতে লাইছে, আমার তো হেন ওবাইবার দাঁড়াইবার ধরার কোনো জায়গা নাই। আমার আমিরুল আউলিয়া বাবা আমিরুজ্জামান কেবলা আলম গিয়ে আমার হযরত কেবলা আলমের নুরানি বাম হাত মোবারক ধরে ফেলেছেন, সুবহানাল্লাহ। মানুষে কয় আমিরুজ্জামান আজীবনে পাগল আসলা তুমি, ওখানেই পাগল তেক্কা গেলাই কি, তোমার চিন্তার দরকার হযরতের গুলামি অত বছর করছো, তোমার দরকার হযরতের ডান হাত দুইরা জান্নাতে যাইবার লাগি, আর তুমি ডান হাত বাদ দিয়া বামাত দুইছো কিতা লাগি। আমার আমিরুজ্জামান আমিরুল আউলিয়া কয় কিতা জানেননি, কয় আমার ডান আর বামিটা লাগবো না, আমার হযরতের এই লাগবো, হযরতের ডান হাত জান্নাতে যাইবো, বামাত তো আর জাহান্নামে যাইতো না। যদি হযরতের বামাত যদি জাহান্নামে চলে যায়, আমি আমিরুজ্জামান জাহান্নামে যাইতে রাজি। আল্লাহু আকবার। আমি আমিরুজ্জামান জাহান্নামে যাই, আমার মুনিবের দরকার, জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। জান্নাতের মালিক যিনি, উনাকে যদি রাজি করা যায়, জান্নাতের সরদার যিনি, জান্নাতের দোলা যিনি, জান্নাতের বাদশা যিনি, জান্নাতের সুলতান যিনি, উনাকে যদি রাজি করা যায়, তাইলে আমার দুনিয়ার আর কিছুর দরকার নাই, আমি জান্নাতের মালিক রাজি করতে চাই, ঠিক কিনা? হযরত আমিরুজ্জামান আমিরুল আউলিয়া আমার হযরত গৌসুল আজমের নুরানি বাম হাত মোবারক ধরেছেন। আমার গৌসুল আজম কেবলা আলম নুরানি চেহারায় পাকে মুস্কি মুস্কি হেসে হেসে বলে, ওরে আমিরুজ্জামান নিয়ে গেলি তো নিয়ে গেলি, সব নিয়ে গেলি, সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সব নিয়ে গেলেন মানে হযরতের নুরানি বেলায়েতের ভান্ডার নিয়ে যায় নাই, ভান্ডারের মহাসমুদ্র থেকে এক ফুটা নিয়ে গেছে মাত্র, ঠিক কিনা? এক ফুটা, আরো তো বিশাল মহাসমুদ্র রয়েছে। তো গোলাম যদি গোলামি করতে পারে, গোলামের গোলামি যদি এভাবে তাজিমের সহিত হয়, গোলামের গোলামি যদি ভক্তির সহিত হয়, গোলামের গোলামি যদি মহব্বতের সহিত হয়, তাইলে গোলামের উপর যদি মুনিব মাওলা মেজবান্দারি যদি রাজি হয়ে যায়, পৃথিবীর কোন বেটা, কোন মোল্লা, কোন পীর কি বলবে এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে মুনিব মেজবান্দারি আমার প্রতি রাজি আছে কিনা। যদি মুনিব মেজবান্দারি, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বাবা আরেকদিন মারহাবা কুকা মারহাবা, আরে আরেকদিন আমার গৌসুল আজমে পরীক্ষা করা শুরু করছে, হয় উনকা বেলায়েতের মহাব্বতের আশেকের পরিচয় নেওয়ান লাগবো। দেখি কেটা কেটা পরিচয় দিতা, ইটা পরিচয় দেওয়ার লাগে কে কে আইবা আউসাইন। আওয়ার পরে হযরত কেবলা আলমের এবং বাউজান কেবলা আলমের দুইও রাউজা মোবারকের মাঝখানে যেই রহমতপূর্ণ জায়গা, ওই জায়গার মধ্যে আপনার খেজুর গাছ আসলা। বা কি গাছ আসলা? চাচা আমার কথা বুঝতে আপনারা কষ্ট যেগে না, কিতা করতাম হইছেন চাচা, আসলে বহুত চেষ্টা করি সাবাইয়াও ভাইয়া আপনারা বুঝাইয়া হওয়ার লাগি, তারপরও মাতৃভাষার ঠেলাই যে নিজের আঞ্চলিকতাটা ইয়া করে কিতা করতাম, চেষ্টা তো চালাই আপনারা বুঝাইয়া কুস্তা কইতাম, কিন্তু পারি না। আঞ্চলিকতা এমন একটা জিনিস, আঞ্চলিকতা থেকে বেরোইয়া আওয়া বড় কষ্ট হয়ে যায় কি। যেমন আপনার সিটাঙের মুরব্বী হুজুরের আমরা সেদিকে ওয়াজ করতে গেলে আখতা ওয়াজের মাঝখান তো করবো আপনার এটা হচ্ছে একটা দেশের আঞ্চলিকতার টান।
এই কারণে যদি না বুঝেন আমার একটু মেহরবানি কইরা কইন, মেসাব আপনার কথা কুস্তা বুঝা যায় না, আমি তারপরও সাফাই উপায় চেষ্টা করবো বুঝাইয়া হওয়ার লাগে, বুঝেনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কইন। এখন আল্লাহর ওলি হযরত কেবলা আলম গৌসুল আজম কিতা দিব, আপনার বেলায়তের পরীক্ষা করব, মহাব্বতের পরীক্ষা করব, করার পরে কিতা আপনার খেজুর গাছের ডাল অকলতা খাইটা খাডা উডা মিল্লা হযরতের রওজা মুবারক এবং বাউজান কেবলার রওজা মুবারক মাঝখানে রহমতপূর্ণ জায়গার মধ্যে সব স্তূপ দিয়া দিছে, টাল দিয়া দিছে। এই টালের মধ্যে গাছে উঠা কোনো বেড়া যদি লাভ দিতে পারে তাইলে বোঝা যাবে তার ভিতরে কত বেশি মহাব্বত আছে। সুবহানাল্লাহ। এখন মহাব্বত তো আমরা যেটা দেখাই এটা তো মুখে মুখে মহাব্বত, ঠিক না নি চাচা? আমরা মনে কষ্ট নিই না, আমরা অন্য কই আমরা পাগল পাগল, কিন্তু একটু যদি কঠিন পরীক্ষা যদি করা যায় তখন বোঝা যাবে আমরা কি জাত পাগল, আমরা টেকার পাগল, আমরা কি তার পাগল, আমরা টেকার পাগল, আমরা খানির পাগল। যাওয়ার সময় যদি মাহফিল কমিটি টেকা যদি একটু সময় দেয় আমার তো মাথা অন্যই চান্দি করে মই যাবে, কিতা কইলা কিতা দিলা, হ্যাঁ? তাইলে বুঝা যে আমরা ঘুরিয়া ফিরিয়া আমরা ঠিক ওই মামু চিনি, আমরা কিতা চিনি, মামু চিনি। আমার হযরতে কয় ওকা দেখা যাইব হযরত রে কেডা কেডা ভালোবাসা, যদি ভালোবাসা যদি ভালো থাকে তাইলে আমি পরীক্ষা করলাম এই গাছের উপরে উঠা হাঁটার মধ্যে যদি কোনো বেটা লাভ দিতে পারে তাইলে আমি প্রমাণ পাইমু হ্যাঁ আমারে মহব্বত করে। এই কথা হওয়ার পরে অকলতা হয় হুজুর আপনারে ভালোবাসি মহব্বত করি এটা সব কথা ভালো হই, কিন্তু গাছের উপরটা খাটার মধ্যে লাভ দেন এটা তো হুজুর কোনো রকম মানা যায় না, শরীরে তো কোনো জায়গা ভালো থাকতো না, আমায় যে বুকে অগল দিক দিয়া খাটা এটা পারতাম না হুজুর, এটা পারতাম না। এই হইয়া হইয়া অস্তে অস্তে মুফতি মুফাসসির শাইখুল হাদিস যত আছে লাইন দরিয়া দরিয়া ফিসে গেছিল। কোন দিক গেছে? হুজুর আমার জানের ভয় আছে, আমার প্রাণের ভয় আছে, আমার শরীরের যত্ন নেওয়া লাগবে, আমি পারবো না হুজুর, সম্ভব না। এভাবে সব কটা ফেল হয়ে গেলেন, কেউ যায় না কাছে। আমার আব্বা জান হযরত বাবা আমিরুল আউলিয়া আমিরুজ্জামানকে হয়, আমিরুজ্জামান রে হযরত কেবলা আলম মহাব্বতের পরীক্ষা নিবে। খেজুর গাছের কাটা সব কেটে খেজুর গাছের গোড়ায় ঢাল দিছে, গাছের উপর উঠিয়া কোনো বেটা যদি খেজুর গাছের কাটার মধ্যে লাভ দিতে পারে হযরত বলে তারে মহাব্বতের পরিচয় নাম্বার 1 রেজাল্ট দিবে। এরকম আশিক কোনো বেটা আসেনি, কেউ পারবে নি, দুনিয়াতে কোনো বেটা দেখা যায়নি। আমার আমিরুল আউলিয়া আমিরুজ্জামান কই রে আমার শরীরের দরকার নাই, আমার দরকার তো আমার গৌসুল আজমকে। সুবহানাল্লাহ। ইয়া গৌসুল আজম আপনার যদি নুরানি বেলায়েতের তাওয়াজ্জু মোবারক যদি পাই আমার কাছে আর কিছু লাগবে না। আমি আমার শরীর চাই না, আমি আমিরুজ্জামান আমার দেহ চাই না, আমি চাই আমার দেহ আমার বডি সব কিছুর বিনিময় আমার ঈমান কানা যেন তাজা থাকে, আমার ঈমান কানা যেন তাজা থাকে, আমি যেন আমার মুনিব মাইজ ভান্ডারীকে রাজি করতে পারি, মুনিব যেন আমার উপর রাজি হয়ে যায়। খেজুর গাছের উপরে উঠিয়া বাবা আমিরুজ্জামান আমিরুল আউলিয়া আমার গৌসুল আজমের প্রেমে খেজুর গাছের কাটার মধ্যে দিছে লাভ। লাভ দেওয়ার পরে ও দুনিয়ার মুসলমান যেই খেজুর গাছের কাটাগুলি এভাবে কাটা হয়ে আছে দেখা যাচ্ছে আমার আমিরুল আউলিয়ার শরীরের একটা জায়গায় খেজুর গাছের কাটা ঢুকে না। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা নাকি কাটা বলে ভাইয়ের বুড়া দিয়া মাইছিল, ওটা মানুষ পরে আমার হযরত কেবলা কইছে আমার খালা সোনারে কষ্ট দিলাই, আমার আমিরুজ্জামানেরও কষ্ট দিলাই, এর খেজুর গাছ আমার এরিয়ার ভিতর তুমি থাকবাই না, এখন এরিয়ার ভিতরে খেজুর গাছ নাই। তাইলে বুঝা যায় বন্ধু ও আমার চাচারা আমার ভাই জানেরা মহাব্বতের পরিচয় দেয়া লাগলে কঠিন কঠিন পরীক্ষা করা লাগবো, কঠিন কঠিন পরীক্ষা দেয়া লাগবো। মহাব্বতের পরিচয় যদি দেয়া লাগে এমনি উপরে যদি তেলে বাগুনে যদি খাও আমি ভালোবাসি আমি মায়া করি না, না মায়ার পরীক্ষা মহাব্বতের পরীক্ষা বড় কঠিন হয়ে যায়। ইশকের ক্লাস যারা করবে তাদের জন্যই কঠিন পরীক্ষাগুলা। ঈমান যার যত মজবুত মাওলার পরীক্ষা তার জন্য তত কঠিন হয়ে যায়। যে ঈমানের ক্লাস করবে না মহাব্বতের ক্লাস করবে না তার জন্য কোনো পরীক্ষা নাই। আল্লাহ কয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল
والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ ইমানদারের ইমান যত পাক্কা, ইমানদারের ইমান যত মজবুত, তার জন্য তত কঠিন পরীক্ষা। আল্লাহ ভয় দেখায়া ইমানদারকে পরীক্ষা করবে ইমান মজবুত কিনা। আল্লাহ পেটের ক্ষুধা দিয়া ইমানদারকে পরীক্ষা করবে ইমান মজবুত কিনা। আমার দুনিয়ার মুসলমানের শুধু এটা বললেই হবে না, আমি অমুক দরবারে দামান ধরেছি বাউজান কিবলার, আমি অমুক মঞ্জিলের দামান ধরেছি। আব্বা জান রে, কোনো ভাই জানকে আমি কাটো করার জন্য বলছি না। সব তো তরিকতের ভাই, এক একজন বড় হক তরিকতের শায়েখদের দামান আপনারা ধরেছেন। বড় ভাগ্যবান উত্তর সত্তার মানুষ আমার গৌসুল আজম শাহিন শাহ বাউজান কিবলার বেলায়েতের কদমে আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। এক ভাই আসার সময় আমাকে বলে, এনাম ভাইরে এই জায়গাটা হলো সেই জায়গা, সর্বপ্রথম মাওলা হুজুর মাইজ ভান্ডারী শাহিন শাহ বাউজান মাইজ ভান্ডারীর প্রথম দায়রা হলো এটা। এটা শোনার পর আমি পাগল হয়ে গেলাম। আমার মুনিব শাহিন শাহ বাউজান কিবলার প্রথম বেলায়েতের নজর যেই জমিনে পড়েছে, ওই জমিনের দাম বেশি না কম। আল্লাহ তার একটা জ্বলন্ত প্রমাণ রব্বুল আলামিন বহু জায়গায় আমাদের আশেকান মাইজ ভান্ডারীদের প্রোগ্রামে আমি যাই, আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি, এত বিশাল আজিম ও শানে শৌকতে এত বিশাল আজিম ও শান প্রোগ্রাম আমি আর কোন আশেক ভাইদের কোন জায়গায় দেখি নাই। পরে সব কটা চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে এই জায়গা ওই জায়গা, যেই জায়গায় আমার শাহিন শাহ বাউজানের প্রথম দায়রা শাখা হয়েছে, ঠিক কিনা? একটু মহব্বতে নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী, বিশ্বরী শাহিন শাহ বাবা মাইজ ভান্ডারী, বিশ্বরী শাহিন শাহ বাবা মাইজ ভান্ডারী, মাওলা হুজুর মাইজ ভান্ডারী, আশিকানে গৌসুল আজম মাইজ ভান্ডারী, মুরিদানে গৌসুল আজম মাইজ ভান্ডারী। মারহাবা বলুন, মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন হই। আরেকটু মহব্বতে বলুন আমিন। এখন ফুরকানি শাহ হুজুর যখন আইলা, তাইলে বুঝা যার আমার সেরাকের বাতি নিভে গেছে। হুজুরে যদি পারমিশন দেয়, হুজুর দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার হুজুর ফজর থেকে আইসা পর্যন্ত অমনি টানতে থাকে ইনশাআল্লাহ। দরবারে পাকে গেলে আপনারা দেখবেন হযরত কেবলার রওজা শরীফে, বাউজান কেবলার রওজা শরীফে, শাহিন শাহ বাউজানের রওজা শরীফে, ওসিয়া গৌসুল আজমের রওজা শরীফে, সব জায়গায় বিনা দ্বিধায় হুদা টানতে থাকে সালামে গাউসিয়া, ঠিক কিনা? তো আজকেও মনে হয় আমি যদি ফজরও হাঁটাই, আমার মনে হয় আমার হুজুর এখান থেকে উঠতো না। হুজুর আসলে তখন বই রাখুন, আপনি টেনশন করিস না। হুজুরও মনে মনে চিন্তা করছে, বেটা মনে হয় আমার ভাই আমি কোনো ফজর বাড়াই দিব, ইনশাল্লাহ বাড়াইতাম না, আমি ছোট মানুষ, আমার যে অনুমতি দিছি তা আল্লাহ শুকরিয়া, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আর একটু মহব্বত বলুন আমিন। যাক, তো কি বলার জন্য চাইছিলাম, মোহাব্বত, ভালোবাসা, ইশক, ইমানের পরীক্ষা কঠিন কঠিন হয়, অমনি এত বিশাল পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না। এই রেজাল্ট করতে গেলে, ভালো রেজাল্ট হইতে গেলে কঠিন পরীক্ষা দেওয়ার লাগে। আজকেই এই উত্তর সরটা দায়রা শাখার আশিকানে মাইজ ভান্ডারী যারা, হক কমিটির গোলাম যারা, মাওলা হুজুর মাইজ ভান্ডারীর গোলাম যারা, শাহিন শাহ বাউজানের রূহানি সন্তান যারা, ওসিয়া গৌসুল আজমের রূহানি সন্তান যারা, হযরত কেবলাই আলমের রূহানি সন্তান যারা, বাউজান কেবলাই আলমের রূহানি সন্তান যারা, অনেক কঠিন পরীক্ষা দিয়েছেন বিদায় মাওলা এই নিয়ামত আজকে আপনাদেরকে দান করেছে, ঠিক কিনা? যদি না দিতেন এত বড় নিয়ামত পাওয়া সম্ভব হইতো? আওয়াজে বলেন, সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কি জাত কবুল করছে দেখছেন, এই কারণে আমরা এত বিশাল নিয়ামত পাইছি। তাইলে এই নিয়ামত পাওয়ার পিছনে আমরার অনেক কঠিন পরীক্ষা দেওয়ান লাগছে, কি তখন ঠিক কিনা? যদিও বা আমরা হযরতে বাবা আমিরুল আউলিয়ার মতো কঠিন পরীক্ষা দিতে পারছি না, আব্দুল সালাম ইসাফুরির মতো পারছি না, আব্দুল সালাম বুসপুরির মতো পারছি না, বজলুল করিম মান্দাগিনীর মতো পারছি না, কাজী আসাদ আলীর মতো পারছি না, আমরা হযরতে আমিনুল হক হারবাঙ্গিরির মতো পারছি না। এভাবে আমরা ওসিউর রহমান আল ফারুক
ফারুকি চরণদ্বীপের মতো পারছি না, আমরা ইমাম শের বাংলার মতো পারছি না, তারপরেও চেষ্টা করি তারার মতো গুলামি নিয়ে কোনো প্রকার করা যায়। একবার যদি গুলামির খাতায় গুনাহগারের নামটা যদি উঠিয়া যায় কি ডান বামার তখন লাগতো না, সোজা সুজি আল্লাহর জান্নাত ছুঁয়ে কান সুবহানাল্লাহ। এজন্য ভাইজান চিন্তা করবেন, মাথায় রাখবেন, এমন ভাবে গুলামিটা করবেন যেই গুলামির দ্বারা মুনিব যেন আপনার উপর রাজি হয়ে যায়, মুনিব যেন রাজি হয়ে যায়। কারণ কেন? আপনি বালা কাম করতে গেছেন, এই কারণে আপনার ইবলিস শয়তান বেশি বেশি ডিস্টার্ব করব। কারণ যে বেটার পকেটে টেকা থাকে সুর ডাকাত তার পিছনে দৌড়ে, যে বেটার টেকা নাই কুস্তা নাই এর পিছনে ডাকাত থাকবো নি, কোনো মাতই না থাকবো নি। দেখুন রাইতের 3টায় যদি কোনো বেটা যদি পকেটে টাকা টোকা কুস্তা নাই উত্তর সত্তা আওয়ার ওই যে রাউজান টিকা মুন্সি বাপের গাড়া নাই যে মুন্সির গাড়া থেকে এখানে ঢুকছি মাশাল্লাহ, দুই পাশে আপনার বিশাল বিশাল গাছ দেখে আমি কইছি আল্লাহর রহমতে এখানে খাউরে মাইরা ফালাই রাখলে কোনো বেটা হইতে না। গোরবাড়ি কুস্তা দেখি না ওটা গাছ ফালায়, ওই রকম রাস্তা দিয়া যদি রাইতে 3টায় যদি একেবারে সুডান দেহের অধিকারী কোনো বেটা যদি অমনে বাহাদুরের মতো হাইটটা যায় তারপরও তারা ডাকাইতে ধরতো না, কারণ এর টেকা নাই কুস্তা নাই, এর দূরে খিতা হইতো, ঠিক না? আর যদি কোনো বেটা ভাটা সুটা শরীরও তো বালা না, কাপড় চোপড় বালা না, যদি বলে দিনের ভিতরে যদি 500 টাকার বান্ডিল নিয়া দিন 12টায় যদিও এই রাস্তা দিয়া যায় ডাকাইতে এবং পকেট মার পিছন পিছন তালাশ করবো, শোনা নাই যায়। আজকে না পারলে কালকে পারমু, আজকে যদি সম্ভব না হয়তো কালকে হবে। তারে আমি নজরদারির ভিতরে রাখি, যে কোনো সময় সুযোগ পাইলে খাম সারাই দিব, ঠিক কিনা? কারণ তার কাছে কিতা আছে, মাল আছে, এখন কিতা আছে, মাল আছে। যার কাছে মাল নাই ডাকাইত তার পিছনে নাই, তার মানে বুঝছেন তো কিতা কইছি? যার কাছে ঈমান আছে, যার কাছে তরিকতের গোলামি আছে, যার কাছে তরিকতের সবক আদায় করা আছে, যার কাছে ইশকে রাসূল আছে, যার কাছে তাজিমে মুস্তাফা আছে, যার কাছে নিজামে মুস্তাফা আছে, যার কাছে হুব্বে মুস্তাফা আছে, ইবলিস শয়তান বারবার তার পিছনে দৌড়াইব। কিতা কারণ জানেননি? ঈমান খান চুরি করার লাগি। যার কাছে ঈমানই নাই হে বেটা জুব্বা উব্বা আবা কুবা বইরা যদি বিশাল মোল্লা সাজিয়া গেলে এর বড় তার ভিতরে শয়তান যায় না, শয়তানে হয় হে তো আমার চেয়ে বড় দায়িত্ব পালন করে। এর পেছন গিয়া তো আমি কুস্তা পাইতাম না, আন্তাজি গিয়া কিতে হইতো, ঠিক না? এই কারণে ইমানদারের পিছনে বেশি থাকে। যারা তরিকতের গোলামি করেন, যারা বেলায়েতের নূরানি ফয়জাত তাওয়াজ্জু নেওয়ার লাগি গোলামিতে সময় কাটান, আপনার পিছনে শয়তান বেশি ডিস্টার্ব করব। সচেতন থাকবেন, কারণ শয়তান যে কোনো সময় চাইব ঈমান খান চিনিয়ে নেওয়ার লাগি। কারণ আমরার কাছে সম্পদ আছে, এই কারণে শয়তান আমরার পিছনে বেশি দৌড়ায়, ঠিক কিনা? এইজন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহর মকবুল বান্দা যারা সত্যিকার আল্লাহর ওলি তাদের সাথী হও। কারণ তারার সাথী হইলে, তারার সাথে যদি চললে, তারার শরণাপন্ন হইলে, তারার কদমে গেলে তোমারে কেউ আর ইবলিস শয়তান ডিস্টার্ব করতে পারতো? কি বলেন, পারবে? পারবে না। আর না হয় আল্লাহর মেহরবানি আমরার দেশে পড়ালেখা সব ঠিক, হ্যাঁ দেশে আসিল বালা, বিদেশ থেকে ইয়া বড় বড় মুফতি সাহেব হয়ে গেছি কি, এরকম আমরার দেশে আছে না নাই? আওয়াজও কই না আছে না না? আমরার ইয়াং জেনারেশন মনে কষ্ট নিয়েন না ভাই জান, আপনার আর পুরো ভাই আমি, আপনার আর ছোট ভাই। ইয়াং জেনারেশন কত সুন্দর ফুলারে বা শান্তির মতো চেহারা, বেড়া দেখি আখতা 2-4 দিন পরে আবুল তাবুল ফুলা ফাইন এবং উন্মুল্লা উল্লার সাথে চলাফেরা করার কারণে ওলির দরবারে গেছে না। আমরা বাচ্চা উচ্চা রাখছি, ছেলেরা কোনো মাঝারে হটাইছি না, ওলির দরবারে হটাইছি না, হক্কানি পীরের দামান ধরাইছি না, মুর্শিদের সাক্ষাৎ করাইছি না। কারণ কিতা, এটা ফকিরি খাম, এটা মোল্লাগিরির খাম, এটাতে নেওয়া যাইতো না। ছেলে আমার মাইন্ড নষ্ট হয়ে যাইব কি, আমি আধুনিক প্রযুক্তিতে ছেলেরা মানুষ বানাই, এটা কইয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ফুলারে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করাইছি। আওয়ার পরে ফুলা আমরার মসজিদে অমন ভাবে নামাজ পড়া শুরু করছে, এটা মসজিদের মুসল্লি ইমাম সাহেব দিকা আক্তা আবদা হয়ে গেছে কি, কি তারে বেটা অত বেশি ভাও ভাগ করে কিতা লাগে, বারবার রুফিয়াতান উমনে মারে, মনে হয় তার হাতের বিয়ারিং সব কটা ফ্রি হয়ে গেছে কি, এই অবস্থা। আর আমরার দেশে এই রকম তরুণ তরুণ ফুলা ফাইন জিঞ্জির ব্যান্ড পড়িয়া, গালে নাই দাড়ি, মাথায় নাই টুপি, পরনে নাই জুব্বা, বিসমিল্লাহ শরীফ পড়তে পারে না। বেটা কোথায় কোথায় হয় পীর পূজা, মাজার পূজা, ওলি পূজা, দরবারে যাওয়া যাবে না। কয় কুরআনও হইলা, কয় ইতা বুখারী শরীফে আছে, ইতা সব শিরক, ইতা সব বেদাত। এই সমস্ত কুসংস্কার থেকে বাঁচাইতে হলে ঈমানের পথ ওলির দামান ধরাইতে হবে, ঠিক কি না?
যখন তরুণ যুব সমাজ হক্কানি ওলির দামান ধরবে, তরিকতের সংগঠনে অন্তর্ভুক্ত হবে, তখন তাকে আর কোনো ইবলিশ মার্কা মৌলবী মিসগাইড করতে পারবে? আওয়াজ বলেন পারবে? এই জন্য আলহামদুলিল্লাহ আমার মাওলা হুজুর মাইজ ভান্ডারীর এই হক কমিটি আমি দেখেছি পুরা বাংলাদেশের মধ্যে ওনাদের যেই কাজ যেটা নজিরবিহীন। ওরে বাবারে, মানুষের অসহায় অবস্থায় আল্লাহর মেহেরবানি, আল্লাহর ওলির আওলাদে পাক, খানদানে পাক, ওনার আশিকদের মাধ্যমে মানুষের মুসিবতের পাশে এমন ভাবে দাঁড়িয়ে যায় বাতিল ফেরকা স্বীকার করতে বাধ্য, কিন্তু ইমানের না থাকার কারণে মানতে পারে না, স্বীকার করতে ঠিকই বাধ্য। আল্লাহর পেয়ারা নবী কালেমার দাওয়াত দিতেছে, নবীজি হানায়ে কাবায় কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। আবু জাইল্লা শোনার পরে কয় আমার ভাতিজা কি জানি পড়াইতে বেশি মজু লাগে, কিন্তু আমি কালেমার দাওয়াত গ্রহণ করতাম পারি না, বাপ দাদার ধর্ম ছাড়তাম পারি না, ঈমান না থাকার কারণে। এই কারণে কইছি রে ভাই, আমরার দেশে যত ঝামেলা করবে করো, যদি ঈমান থাকে তাহলে আপনাকে কেউ মিসগাইড করতে পারবে না। ঈমান টিকাই রাখার জন্য ওলি আল্লাহর দরবারে যাইতে হবে, হক্কানি পীর মুর্শিদের দামান ধরতে হবে, তরিকতের সংগঠনে অন্তর্ভুক্ত হইতে হবে। যদি হয়ে যায় তাহলে দুনিয়ার আর কেউ তাকে পথ বুলাই দিতে পারবে? আওয়াজ বলেন না পারবে? পারবে না। এটার জন্য সব জায়গায় দেখেছি এই যে গাউসিয়া হক কমিটি, আলহামদুলিল্লাহ ওনাদের কার্যক্রম এত সুন্দর, যেটা দেখে তারা বাধ্য, কিন্তু ঈমান না থাকার কারণে স্বীকার করতে পারে না, দেখে বাধ্য। আজকে কত জায়গায় আছে ফুরুত তার মাথা বিচ্ছা খাই মুল্লারা, ফুরুত মানে ছেলেদের মাথা বিচ্ছা খায়, এতিমখানার ফুলা বিচ্ছা খায় মুল্লারা। এটা আমার এতিমখানার ফুলা, এটা আমার এতিমখানা। শোনানো গরুর গুথালি দেখাইয়া এতিমখানা কইয়া টেকা খাইয়া বহুত মোল্লা ধরা পড়ছে, এরকম রেকর্ড আছে। কিন্তু আল্লাহর ওলিদের ওই দুকাবাজির সময় সুযোগ বলেন না নাই, সময় সুযোগ নাই, কারণ এরা তো মাওলার বন্ধু হয়ে গেছে। আরে যিনি মাওলার বন্ধু হয় ওনার আর পেরেশানি কি, উনি দুনিয়া থেকে কার থেকে চাই? বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায়, রাসূল বলে ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, চাইতে দেরি আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না। তো আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। এইজন্য আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চায়, মুরিদানের গরুর আশা করে না, ঠিক কিনা? এই জন্য মাওলা হুজুর মাইজ ভান্ডারী বলে না, হাদিয়া নিয়ে আসতে হবে না, নিজেকে হাদিয়া বানায় আনো, ঠিক না বেটি? আওয়াজে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটাই হচ্ছে হক্কানি আল্লাহর ওলির জবানের ভাষা। তবে এটা আপনারা শুনছেন বালা, আরা বছর খাওয়ার লাগি বসে থাকবেন না, মুহাব্বতে আল্লাহর ওলির কদমে দেওয়া লাগবো। কারণ আল্লাহর ওলির কদমে দিলে সেই সম্পদ, সেই টাকা মাযহাব, মিল্লাত, দ্বীন, ইসলাম, কোরআন, সুন্নাহর জন্য ব্যয় হয়, ঠিক না? আওয়াজ বলেন না ঠিক কিনা? এজন্য ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফুসানি ওনার মক্তবাত শরীফের মধ্যে উনি লিখে, যখন তুমি হক্কানি পীরের মুরিদ হইবা তখন তোমার সমস্ত দান সম্পদ পীরের কদমে কুরবানি দিয়ে দিবা। তোমার দুনিয়ার যত চিন্তা চেতনা মস্তিষ্ক সবকটা ফিরিয়ে তোমার পীর ও মুর্শিদের দিকে তুমি করে ফেলবা। আর না হয় পীর ও মুর্শিদের রোহানি তাওয়াজ্জুহ পাওয়া সম্ভব হবে? আওয়াজ বলেন না সম্ভব হবে? হবে না। যদি রোহানি তাওয়াজ্জুহ ফাইজাব যদি পেতে চাও, মুর্শিদের জন্য ফিদা হয়ে যাও, জানকে কুরবান করে দাও। মুর্শিদের কদমে যখন বসবা, মুর্শিদ যখন তোমার সামনে বসবে, ওই টাইমে তুমি নফল ইবাদতের জন্য তো বেশি পাগল হইও না। কারণ আওলাদ রাসূলের সামনে বসে আওলাদ রাসূলের জবানের আলোচনা শোনা এটাও একটা নফল ইবাদত। সুবহানাল্লাহ। এইজন্য পীর ও মুর্শিদ যখন আসবে, মাওলা হুজুর মাইজ ভান্ডারী যখন আসবে, আপনারা যারা মাওলা হুজুর মাইজ ভান্ডারীর নূরানি বেলায়েতের দামান ধরেছেন, বিশ্বরী সাইনসার দামান ধরেছেন, যখন আপন পীর মুর্শিদ নবী বংশের নূরের চেরাগ যখন আসবে, তখন এক মন এক জ্ঞানে ওই বেলায়েতের রাডারের দিকে তাকাই থাকবেন। যদি একবার নজরে বেলায়েত যদি তোমার দিলের ভিতর পড়ে যায়, তাহলে দুনিয়ার আর কোনো পেরেশানি, আওয়াজ বলেন, কোনো পেরেশানি। পীর ও মুর্শিদের সামনে এমনি নফল ইবাদতে মগ্ন থাকা যাবে না। যদি থাকেন তাহলে তাওয়াজ্জুহ থেকে বঞ্চিত হয়ে যাবেন। পীর শেষ নেই, সিঙ্গেল মার হইনা, আপনি তো সিঙ্গেল দাবার মানুষ, এই কারণে আপনার উবাইয়া দেখলাম আমার কলজার ভিতরে বাতি নিবা।
না না তার সমস্যা নাই, আপনি কই নেমনে কখন বাজে কটা 11টা কত মিনিট বলে দিন 5 মিনিট ভাই মহব্বতের কারণে হইছে না ঠিকই, কিন্তু সিঙ্গেলটা মারার লাগি উবাইছে দেখছেন নি। আচ্ছা কথা বাইরে গেছি কয় 5 মিনিট। আলহামদুলিল্লাহ আমি আপনার আর কদমে কম আছে, আমার স্যার এখানে আছেন, আমরা তো ওনাদের ছাত্র যোগ্য না। আমাদের ফুরকানি সাহেব হুজুর আছেন, আমার অনেক উস্তাদ সমতুল্য মুরব্বী আলেম আছেন। আমার একটা দোষ হইছে, আমি গড়ি দীক্ষা ওয়াজ করতাম পারি না, কারণ আমি রাতে খেপ মারি একটা খটা। এটা কথা আছে না, যত কম তত গম, যত বেশ তত শেষ। বেশি খাইলে ডায়াবেটিস হয়ে যায়। এই কারণে এই ওয়াজের ময়দানে জিন্দগিত কোনোদিন এক রাইতে 2টা খেপ মারছি না, যার কারণে কানে আঙ্গুল দিয়া মারি টান মাঝে মধ্যে ফজর হয়ে যায়, খবর থাকে না। এই কারণে বহুত কেউ আমারে মাওলানা ফজরও তো ডাকে, আবার গড়ি চাইয়া টান মারলে হয় টেকা তো ঠিক আগে বিকাশে মিলাইছে, ও তো বেশি গড়ি দেখে খিতা লাগে, বুঝছেন না নাকি? ইদার গেলেও মুসিবত, উধার গেলেও মুসিবত, যার কারণে জিগাইয়া কাম করন লাগে। আল্লাহ আমরা কবুল করো, আমিন বলুন। মনে কষ্ট পাইছেন নি চাচা? ও বা চাচা কষ্ট পাইছেন নি? মুসলমান সব কিছুর পেছনে আপনাদের কাছে একটা জিনিস বুঝাইতে চাই, সেটা কি জানেন? আবার আপনার জীবনের সব কিছুর বিনিময় আমরা আমাদের জীবনে বন্ধু বানাবো আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর ওলিদেরকে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলিদেরকে যদি বন্ধু বানানো যায়, আমার আল্লাহকে যদি বন্ধু বানানো যায়, আমার নবীর যদি বন্ধু বানানো যায়, পৃথিবীর কোনো বন্ধুর পরোয়া তোমার করা লাগবে না। আল্লাহ এই জন্য বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এ দুনিয়ার মানুষ, তোমাদের বন্ধু হলো আল্লাহ, তার রাসূল এবং ঈমানদারগণ। ঈমানদার কারা? যারা জমিনে সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব সময় বিনয়ী হয়ে থাকে, মাওলার প্রেমে ফানা হয়ে যায়, মাওলার প্রেমে ফানা হয়ে যায়। আমার বিশ্বলি শাহ মাওলার প্রেমে এমন ফানা ছিলেন, ও পৃথিবীর মুসলমান, এমন ফানা ছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে কিনা আমার জানা নাই, যিনি তেল ছাড়া পানি দিয়া গাড়ি চালাইছে। মাওলার প্রেমের দাওয়াত, বেলায়েতের মিশন নিয়া জমিনে যখন আল্লাহর বন্ধুরা নেমে পড়েন, ওই আল্লাহর বন্ধুদের জান মালের নিরাপত্তা দেন কে? এ বন্ধু আমার, রব্বুল আলামিনের দরবারে তারা সব সময় বিনয়ী। এজন্য আল্লাহ বলে, ও বান্দা, তোমরা বন্ধু আল্লাহ রাসূলের পরে বানাইলে ঈমানদারকে বানাও, ঠিক কি না? দুনিয়ার আর যত বন্ধু আছে, এটা যতদিন খাইতে পারবো ততদিন তোমার তেল মালিশ করবো, খাওয়া শেষ তোমার ভাষাই লাথি দিয়া বহু দূরে গিয়া পালাইবো। আল্লাহর ওলিরা, আল্লাহ আল্লাহ রাসূল একমাত্র ঈমানদারের সাথী, ঈমানদারের বন্ধু। আজকে বিশ্ব ঈশা গৌসুল আজম মাইজভান্ডারীর রূহানি সন্তান, রূহানি বাচ্চা যারা নির্দ্বিধায় বান্দারির গোলামি করো, বান্দারি বুঝবে আমার কি অবস্থা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।